সর্বপ্রথম মুসল্লি তোমরা নামাজ পড়ো, সুম্মা নারজির, তারপরে তারপরে তোমরা পশু কুরবানি করো। সর্বপ্রথম মুসল্লি নামাজের কথা বলবো। দেখো নামাজের কত গুরুত্ব দিয়েছে, যত হাদিস এসেছে, যত কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, সবচেয়ে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, কুল হে নবী তুমি বলে দাও, ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়া তোমার জিন্দা থাকা, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ আমার কাছে। এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন মুসল্লি ইন্না সলাতি, সর্বপ্রথম আল্লাহ পাক এখানে নামাজেরই কথা বলেছে। এত জায়গায় নামাজের কথা আসার, এত যে জায়গার মধ্যে নামাজের কথা বলেছে, এমনিতেই বলেছে, নিশ্চয় এর মধ্যেও কোনো একটা রহস্য রয়েছে। ঠিক তেমনি ভাবে এই রহস্য নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে হাদিসের ভাষায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা খাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দার সর্বপ্রথম কোনো কিছুর প্রশ্ন হবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দাকে বলবে না, আরে বান্দা তুমি পশু কুরবানি দিয়েছো কিনা, তুমি ঈদুল আজহার দিনে গরু জবাই করেছো কিনা, তুমি রমজান মাসে রোজা রেখেছো কিনা, তুমি দান সদকা খয়রাত ইত্যাদি ইত্যাদি করেছো কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা, যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, আনজা সে নাজাত পেয়ে গেল, ফাইন ফাসাদাত ফাকাদ খাবা খাসির, আর যার নামাজের মধ্যে অল্প সামান্য ভুল চলে আসলো, খাসির সে খাসারার মধ্যে সে বরবাদ হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি আমরা বরবাদ হয়ে যাই, তাহলে বরবাদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নামের মধ্যে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের একটা খুঁটি। যেমন আমরা যদি ঘর বানাই, সেই ঘরের মধ্যে যদি খুঁটি মজবুত না থাকে, তাহলে সেই ঘরটা কখনো মজবুত ঘর বলে গণ্য করা হয় না, সেটা সিম্পল ঘর এমনিতেই ভেঙে পড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল ঘরের উদাহরণ দিয়ে বলছে, যদি কোনো আমার উম্মতের ভিতরে নামাজ না থাকে, তাহলে সেই উম্মতটা পাক্কা কামিল মুমিন হতে পারলো না। এই জন্য ভাই আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে। আমরা কোথায় থাকি, কোন জায়গায় থাকি না কেন, কোন প্রান্তেই থাকি না কেন, আর কোন কাজেই আমরা মগ্ন থাকি না কেন, কিন্তু নামাজটা আমাদেরকে সামনে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনিতে পয়দা করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও তো কোনো একটা রহস্য নিয়েই আমাদেরকে পয়দা করেছে। আমরা যদি কোনো একটা ক্ষেত খামারি করি, আমরা এমনিতে করি না, নিশ্চয়ই যে ধান করি, ধান থেকে চাল হবে, চাল খাবো, এটা আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা? আমরা একটা বান্দা, আল্লাহর বান্দা, আমাদের যদি একটা উদ্দেশ্য নিয়ে আমরা চলি, উদ্দেশ্যবিহীন কোনো মানুষ কাম করতে পারে না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহ কি উদ্দেশ্যবিহীন আমাদেরকে এমনিতে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দা কি কাম করলো, অল্প সামান্য পরিমাণ যদি ভালো কাম করে তারও বদলা দেবে, আর যদি সে অল্প সামান্য খারাপ কাম করে তারও বদলা দেবে। এই জন্য ভাই আমাদেরকে, আমরা কোন হালেই থাকি না কেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। এই জন্য আমরা সবাই আজকে এখানেই ওয়াদা করি, ইনশাআল্লাহ আজ থেকে শুরু করে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত হলেও আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা এমন একটা জিনিস, কেউ যদি ওয়াদা করে খিলাফ করে, তাহলে তার প্রভাব আবার বেশি। এই জন্য ভাই